কোরবানির দিনে কোরবানি করার চেয়ে উত্তম কোনো কাজ আল্লাহর কাছে নাই। সবচেয়ে উত্তম কাজ হলো কোরবানির দিনে কোরবানি করা আল্লাহর রাস্তায়। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে কোরবানি সম্পর্কে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, আপনি আপনার রবের জন্য সালাত কায়েম করেন এবং আপনার রবের জন্য আপনি কোরবানি করেন। ওয়ানহার, নাহার করেন, কোরবানি করেন। আবার আল্লাহ বললেন, ও নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলেন আমার নামাজ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি আমার জীবন, ওয়া মাহইয়ায়া আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু একজনের জন্য, তিনি কে? আপনি বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। এজন্য একজন বান্দার জীবন মরণ সবকিছু হবে কার জন্য? আল্লাহর জন্য সবকিছু হতে হবে, কুরবানি করতে হবে তার জন্য, তার সন্তুষ্টির জন্য কুরবানি করার দরকার আছে না নাই? যাদের উপর কোরবানি ওয়াজিব করেছেন আল্লাহ, তাদেরকে অবশ্যই কোরবানি করার কথা ইসলাম বলে, না করলে সে গুনাহগার হবে। কার উপর কোরবানি ওয়াজিব? যার নেশাব পরিমাণ সম্পদ আছে, জিল হজ মাসের 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকবে, সামর্থ্যবান হবে, তার উপরে কোরবানি ওয়াজিব। যাকাত ফরজ হওয়ার জন্য নেশাব পরিমাণ সম্পদ 1 বছর থাকতে হয়, কিন্তু কোরবানি ওয়াজিব হওয়ার জন্য 1 বছর থাকার প্রয়োজন নাই, 3 দিন থাকলেই হয়েছে। এর মধ্যে যে কোনো একদিন হয়ে গেলে তার উপর কোরবানি ওয়াজিব। নেশাব পরিমাণ সম্পদ হলো 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা কারো কাছে যদি থাকে, কিংবা এর সমপরিমাণ মূল্য যদি কারো কাছে থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। কোরবানি ওয়াজিব হওয়ার পরেও যে ব্যক্তি কোরবানি দিবে না, তার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যার উপর কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, ওয়া লাম ইউদহি কিন্তু কোরবানি করলো না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা সেজন্য আমাদের ঈদগাহের মধ্যে না আসে। ওই লোকটা যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে, যার উপর কোরবানি সামর্থ্য ছিল, ওয়াজিব ছিল, কিন্তু কোরবানি দেয় নাই। আবার কোরবানি দিলে অনেক সওয়াব আছে না নাই? কোরবানি দিলে কি সওয়াব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামরা একবার জিজ্ঞাসা করছিল, ক্বালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হিয়া আল-আদাহি। ও নবী, কোরবানিটা কি? আল্লাহর নবী সাহাবা একরামরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আদাহি, কুরবানিটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আবিকুম সুন্নাতু ইব্রাহিম আলাইহিস সালাম, সেটা হলো তোমাদের পিতা ইব্রাহিম নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। এরপরে সাহাবা একরামরা প্রশ্ন করলো, ক্বালু ফামা লানা ফিহা, এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি উপকার রয়েছে, আমাদের জন্য কি কল্যাণ রয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেকটা কোরবানির পশুর পশমের বিনিময়ে আল্লাহ নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। ক্বালু ফাসসুফু, তারা আবার জিজ্ঞাসা করলো, বকরির পশমের বিনিময়ে কি তাই? আল্লাহর হাবিব বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানাতুন, বকরির প্রত্যেক পশমের বিনিময়ে আমার আল্লাহ একটা করে নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে কোরবানির পশু যারা কোরবানি করবে, তাদের ওই পশুর গায়ে যে যতগুলো পশম থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি দান করে দিবেন কে? আল্লাহ। আরেক বর্ণনা এসেছে, আপনি যখন আল্লাহর রাস্তায় কোরবানি করেন, এই কোরবানি যখন জবাই করার জন্য প্রস্তুত হন, জবাই করার সাথে সাথে রক্ত জমিনে পড়ার হওয়ার আগেই আপনার কোরবানি আল্লাহ কবুল করে ফেলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কোরবানির পশু কাল কিয়ামতের মাঠে কোরবানি দাতার জন্য দাঁড়ায় যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসের বর্ণনা এসেছে, ওয়া আন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা, ওই কুরবানির পশুর যেই খুর থাকবে, পশম থাকবে, ওয়া আন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা, কিয়ামতের মাঠে সেই পশুর শিং উঠবে, বিকুরুনিহা ওয়া আশআরিহা, পশুর গায়ের পশম দাঁড়াবে, ওয়া আদলাফিহা, তার খুর কিয়ামতের মাঠের মধ্যে উঠবে। আরেক বর্ণনায় দেখা যায়, ফুলসিরাতের পুল যখন সে পার হবে, কোন কোন বর্ণনা এসেছে কোরবানি দাতাকে ওই ফুলসিরাতের পুল পার করার জন্য কোরবানির পশুকে আল্লাহ ব্যবহার করায় দিবেন। সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে হবে, কোন লোক দেখানোর জন্য কোরবানি করা যাবে না। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরবানি করেছেন, নিজ হাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করেছেন। এই কোরবানি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করব। কোরবানির মধ্যে আমরা 6টি প্রাণীকে কোরবানির জন্য আমরা সিলেক্ট করব। 6টি প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী দ্বারা কোরবানি করা জায়েজ বা দুরুস্ত হবে না। অনেকে মনে করে যে যারা কোরবানি করার সামর্থ্য হয় না তারা আবার এই নিয়তে কোরবানির দিন মুরগি কোরবানি করে, বলে না আপনি মুরগি জবাই করতে পারেন ঈদের দিন, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা কোরবানির নিয়ত করা যাবে না, সেটা কোরবানির উদ্দেশ্যে আপনি সেটা কোরবানি করতে পারবেন না। এমনি হালাল খাবার হিসেবে আপনি এটা জবাই করতে পারেন। কোরবানি কি করতে হবে? 6টা প্রাণী দ্বারা, উট, দুম্বা, মেষ, তারপর মহিষ, ছাগল, এগুলি দ্বারা, গরু, এগুলি দ্বারা আপনি কোরবানি করবেন। তবে উট, গরু, মহিষ এগুলির মধ্যে আপনি 7 জন পর্যন্ত অংশগ্রহণ করা যায়, কোনো সমস্যা নাই, 7 নাম পর্যন্ত দেওয়া যায়। হুদায়বিয়ার সময় সাহাবা একরামদের হাদিস এসেছে, হুদায়বিয়ার সময় উটে এরকম মহিষে তারা 7 নাম দিয়েছিল। তো 7 নাম দিয়ে আপনি হালাল প্রাণী কোরবানি করবেন আল্লাহর রাস্তায়, তাহলে সেই কোরবানিটা কবুল করে নেবেন কে? আমার আল্লাহ। কোরবানি যার উপর ওয়াজিব হবে সেই দিবে, যেই নিসাব পরিমাণ মালিক হয়ে যাবে সেই কোরবানি করতে হবে। এবং ছোট যে নাবালেগ বাচ্চা আছে পরিবারের, তার পক্ষ থেকে বাবা কোরবানি করে দিবে, কোনো সমস্যা নাই। কোনো নাবালেকের উপর যদি কোরবানি ওয়াজিব হয়ে যায়, সে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তার দিলে সেটা নফল হিসেবে কবুল হবে, না দিলেও কোনো সমস্যা নাই। পিতা তার পুত্রের পক্ষ থেকে কোরবানি দিয়ে দিবে, ঘরের পক্ষ থেকে কোরবানি দিয়ে দিবে। তবে কোনো মহিলা পার্সোনালি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, সম্পদ থাকে, তাহলে তার উপরও কোরবানি ওয়াজিব। তাই কোরবানি প্রত্যেক বছর একবার যার উপর ওয়াজিব হয়, একবার দেওয়া ওয়াজিব। বারবার একই ঈদে বারবার কোরবানি ওয়াজিব না, একবারই কোরবানি দিলে তার কোরবানি আদায় হয়ে যাবে, যত টাকা থাকুক না কেন, যত সম্পদ থাকুক না কেন। আর এই কোরবানিটা দিতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি একাও দিতে পারেন, আবার যদি সামর্থ্য কম থাকে 7 নামেও দিতে পারেন, অথবা বিভিন্ন নামে কোরবানি দেওয়া যায়। অনেকে মনে করে থাকেন না বিজোড় নামটাই হতে হবে 3, 5, 7, এমন না। বরং আপনি 2, 3, 4, 5, 6, 7 যে কোনো সংখ্যা, সর্বোচ্চ 7, 7-এর উপর যাওয়া যাবে না। 1 থেকে 7 পর্যন্ত যদি কোরবানিতে অংশ দেন, নাম দেন, কোনো সমস্যা হবে না। তবে শর্ত হলো 7 জনে বা 5 জনে বা 6 জনে যে কয়জনে অংশগ্রহণ করে কোরবানি করবে, প্রত্যেককে সমানভাবে গোশত বন্টন করে দিতে হবে, কোনো কম বেশি করা যাবে না। যদি 7 নামের মধ্যে গোশত বন্টনের মধ্যে কম বেশি করা হয়, তাহলে কিন্তু কারো কোরবানি কবুল হবে না। 7 নামের 7 জনের টাকা হালাল হতে হবে, হালাল অর্থ দিয়ে কোরবানি করতে হবে। কারো টাকা যদি হারাম হয়, কারো কোরবানি কবুল হবে না। প্রত্যেকের মনের মধ্যে সন্তুষ্টি থাকতে হবে, কারো প্রতি কোনো রাগ কোরবানির ব্যাপারে রাখা যাবে না। এমনভাবে নিখুঁতভাবে এই কোরবানি, অংশীদারিত্ব কোরবানিগুলোকে পরিচালিত করতে হবে। প্রত্যেকের সম্মতিক্রমে সুন্দর পশু ক্রয় করবে, প্রত্যেকের সম্মতিক্রমে সুন্দরভাবে সমানভাবে ভাগ বন্টন করবে। প্রয়োজনে পাল্লা দিয়ে মেপে মেপে প্রত্যেকের অংশ বুঝিয়ে দেওয়া হবে, কেউ কম বেশি করতে পারবে না। প্রত্যেকে সমানভাবে টাকা দিবে, কারো প্রতি কোনো কম বেশি করা যাবে না। প্রত্যেকের টাকা হালাল হতে হবে, তাহলেই কোরবানি কবুল হবে। কারোর টাকা হারাম হওয়া যাবে না, হারাম টাকাওয়ালাকে আপনারা নেবেন না। এজন্য শরিকদার, অংশীদার নির্ধারণ করতে গিয়ে খুব ভালোভাবে খেয়াল করতে হয়, ভালো একজনকে অংশীদার হিসেবে নেওয়া। প্রত্যেকের মন থাকতে হবে একেবারে ফ্রেশ, নিখুঁত, আল্লাহর সন্তুষ্টির জন্য। কেননা আল্লাহ তাআলা কারো অর্থ দেখবেন না, কার পশু কেমন সেটা দেখবেন না। আপনি সুন্দর হৃষ্টপুষ্ট পশু আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবেন, আল্লাহ দেখবেন আপনার হৃদয়ের অবস্থা কি। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আমার আল্লাহ কারো সুরত দেখবেন না, কারো চেহারা দেখবেন না, কারো সম্পদ দেখবেন না। কেমন চেহারাওয়ালা, কেমন প্রতাপশালী, কেমন সম্পদওয়ালা সেটা আল্লাহ দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আমার আল্লাহ দেখবেন আপনার কলবের কি অবস্থা, আপনার আমলের কি অবস্থা, কলবের সাথে আমলের মিল আছে কিনা। এই 2টা জিনিস যখন সুন্দর হবে, এই 2টা জিনিস যখন ঠিক থাকবে, সেই কোরবানিকে কবুল করে নেবেন কে? আবার আমার আল্লাহ বললেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা
ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون الله বলেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা আল্লাহর কাছে রক্ত পৌঁছায় না গোশত পৌঁছায় না আল্লাহর কাছে কোনো কিছু পৌঁছায় না এগুলি কোনো কিছু পৌঁছায় না ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আমার আল্লাহর কাছে পৌঁছায় তাকওয়া তার কার তাকওয়া কেমন ছিল সেটাকেই কবুল করে নেবেন কে হৃদয়ের অবস্থা আল্লাহ নেবেন যেমন হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে কুরবানি করেছিল ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক আদম আলাইহিস সালামের দুই সন্তানের কাহিনী ইয ক্বাররাবা কুরবানা দুই সন্তান হাবিল কাবিল দুজনেই আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি পেশ করেছিল ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার একজনের কুরবানিকে আল্লাহ কবুল করলেন আরেকজনের কুরবানিকে আল্লাহ কবুল করলেন না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ক্বালা লাআকতুলান্নাক একজনের কুরবানি কবুল হলো আরেকজনের কুরবানি কবুল হলো না যার কুরবানি কবুল হলো না কাবিলের কুরবানি কবুল হলো না হাবিলের কুরবানি কবুল হলো কাবিল রাগ হয়ে হাবিলকে বলল ক্বালা লাআকতুলান্নাক আমি তোমাকে হত্যা করে ফেলবো এবার হাবিল অনেক সুন্দর করে ভাইকে জবাব দিল ও ভাই শোনো ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন নিশ্চয়ই আমার আল্লাহ মুত্তাকিদের কুরবানিকে কবুল করেন সুবহানাল্লাহ মুত্তাকিদের কুরবানি আল্লাহ কবুল করেন এজন্য আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ও নবী আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব একজনের জন্য তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস ওয়া আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতুন হে মানুষরা হে পরিবারের লোকেরা তোমাদের উপর বছরে একবারই কুরবানি করা হয়েছে একবারই কুরবানির নির্দেশ দেওয়া হয়েছে কুরবানি একবারই বছরে ওয়াজিব বালেগ ব্যক্তি প্রাপ্ত বয়স্কের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব কোন মুসাফির ব্যক্তি যদি সফর অবস্থায় থাকে কোন ব্যক্তি যখন মুসাফির থাকবে তার উপর কুরবানি ওয়াজিব না কোন গরিব মানুষের উপর কুরবানি ওয়াজিব না তবে কোন গরিব যদি কুরবানি করার জন্য কোন পশু ক্রয় করে ফেলে তখন সেটা কুরবানি করা ওয়াজিব হয়ে যায় কেউ যদি কুরবানি করার জন্য পশু ক্রয় করার পরে দেখছে পশুর মধ্যে অনেক দোষ ত্রুটি অর্থাৎ কুরবানির জন্য যোগ্য না আনফিট তখন তাকে আবার আরেকটা পশু কুরবানি করতে হবে আর যদি গরিব হয় তাহলে তার জন্য ওটাই যথেষ্ট হয়ে যাবে কোন ঋণগ্রস্ত বা গরিব মানুষ ঋণগ্রস্ত তার উপর কুরবানি ওয়াজিব হবে না সে ঋণ পরিশোধ করবে পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি করবে তার ছোট ছোট ছেলে সন্তান তাদের পক্ষ থেকে এক্সট্রা করে নাম দিয়ে কুরবানি করা লাগবে না যদি কেউ ছেলে মেয়ের নাম দেয় একা কুরবানি করতে গিয়ে তাহলে কোনো সমস্যা নাই কোন মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় অর্থাৎ মৃত্যুর আগে বলে যায় আমার নামে কুরবানি দিও তখন সেই কুরবানির গোশত সেটা বন্টন করে দিতে হয় সেটা খেতে পারবে না যে যারা দিবে সেটা গরিবদেরকে বন্টন করে দিতে হবে কুরবানির গোশতকে সর্বমোট 3 ভাগে ভাগ করা উত্তম এক ভাগ নিজের জন্য রাখবেন এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এক ভাগ সমাজে গরিব মিসকিন দুঃখী সবার জন্য বন্টন করে দেওয়া উচিত কুরবানির মাংস গোশতকে 3 ভাগে ভাগ করে এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এক ভাগ সমাজের গরিব দুস্থ প্রতিবেশী যারা আছে গরিব তাদের মধ্যে বন্টন করে দেওয়া তবে কেউ যদি নিজের জন্য একটু বেশি রাখে বা একটু কম বেশি করে তাহলে কোনো সমস্যা হবে না এটা উত্তম বলা হয়েছে তাহলে আসুন আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য উত্তম বিষয় উত্তম জিনিস ক্রয় করে একবারে কোরবানির প্রত্যেকটা নিয়ম কানুনকে সুন্দরভাবে মেনে আল্লাহ যেন আমাদের সবাইকে কোরবানি করার তৌফিক দান করে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।